আসসালামু আলাইকুম। আজ 14 ডিসেম্বর 2016। এটিভি বাংলা সংবাদে স্বাগত জানাচ্ছি আমি আরিফিন সিদ্দিকী। প্রথমেই সংবাদ শিরোনাম। উত্তরবঙ্গতে 60 ঊর্ধ্ববৃদ্ধের গলিত লাশ উদ্ধার। বার্মিজ সৈন্যরাই রোহিঙ্গাদের গড়ে আগুন দিচ্ছে, স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে HRWর বিবৃতি। এবং জাতিসংঘের নতুন মহাসচিবের কাছে আরাকান পরিস্থিতির ইতিবাচক সুরাহার প্রত্যাশা নিপীড়িত রোহিঙ্গা জনগোষ্ঠীর। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বর্মী প্রশাসনের বর্বরতা থেকে রেহাই পাচ্ছে না রোহিঙ্গা বৃদ্ধরাও। রোহিঙ্গা গণহত্যা, নারী ও শিশু ধর্ষণ, ঘরবাড়িতে অগ্নিসংযোগ এবং মসজিদ মাদ্রাসার কোরআন হাদিস পোড়ানোর মতো জঘন্য এবং ন্যাক্কারজনক কাজের পাশাপাশি বয়োবৃদ্ধদেরও ছাড় দিচ্ছে না বর্মী সামরিক বাহিনীর সদস্যরা। গতকাল আরাকানের উত্তরমংড এলাকা থেকে অজ্ঞাত 60 ঊর্ধ্ব এক রোহিঙ্গা বৃদ্ধের গলিত লাশ উদ্ধার করেছেন স্থানীয়রা। স্থানীয়দের ভাষ্য, গত 6 দিন আগে ওই বৃদ্ধকে সেনা সদস্যরা আটক করে নিয়ে গিয়েছিল। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। স্থানীয়দের ধারণা, অন্তত 5-6 দিন আগে তাকে হত্যা করা হয়েছে। লাশটির গায়ে নির্যাতনের ক্ষতচিহ্ন আছে বলেও জানান উদ্ধারকারীরা। স্যাটেলাইট থেকে তোলা মিয়ানমারের আরাকান রাজ্যের ওয়াবেক রোহিঙ্গা গ্রামটির ছবি বিশ্লেষণ করে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বলছে, বার্মিজ সৈন্যরাই গ্রাম জ্বালিয়ে দিচ্ছে। ছবিতে দেখা গেছে, গ্রামটি যখন জ্বলছিল তখন আশপাশে সেনাবাহিনীর ট্রাক যাতায়াত করছিল। সংস্থাটি বলছে, বার্মিজ সৈন্যরাই রোহিঙ্গাদের গড়ে আগুন দিচ্ছে, সেটাই প্রমাণিত। HRW এ নিয়ে তৃতীয়বারের মতো রোহিঙ্গাদের গ্রাম জ্বালিয়ে দেওয়ার পেছনে সেনাবাহিনী লিপ্ত থাকার প্রমাণ হাজির করল। কিন্তু মিয়ানমার সরকার সবসময় বলছে, সৈন্যরা নয়, বরং রোহিঙ্গারা নিজেরাই নিজেদের গড়ে আগুন দিচ্ছে। HRWর এশিয়া বিভাগের পরিচালক ব্রাড অ্যাডামস বিস্ময় প্রকাশ করে বলছেন, এটা বিশ্বাস করা কঠিন যে সৈন্যদের চোখের সামনে ওয়াবেকের 300 বাড়ি 1 মাস ধরে জঙ্গিরা আগুন দিয়ে পুড়িয়ে দিল, আর সৈন্যরা বসে বসে দেখল। তিনি আরও বলেন, স্যাটেলাইটের এই ছবির পর বার্মিজ সরকারি কর্মকর্তারা ধরা পড়ে গেছেন। তাদের ক্রমাগত অস্বীকৃতি যে বিশ্বাসযোগ্যতা হারিয়েছে, সেটা এখন তাদের স্বীকার করা উচিত। এ ব্যাপারে জানতে চাইলে মিয়ানমার সরকারের মুখপাত্র জ ঠেই সাংবাদিকদের সামনে মুখ খুলতে রাজি হননি। বার্মার উত্তরাঞ্চল আরাকান প্রদেশের টালমাটাল অবস্থায় শপথ নিলেন জাতিসংঘের নবম মহাসচিব আন্তোনিও গুতেরাস। ঠিক এমন সময় জাতিসংঘের মহাসচিব পদের রদবদল হল যখন বার্মার রোহিঙ্গা ইস্যু নিয়ে পুরো বিশ্ব সোচ্চার। 2017 সালের 1 জানুয়ারিতে বান কি মুনের স্থলাভিষিক্তব্য পর্তুগালের সাবেক এই প্রধানমন্ত্রীর কাছে রোহিঙ্গা ইস্যুর সুষ্ঠু সুরাহা একটি গুরুত্বপূর্ণ কর্তব্য বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জাতিসংঘের নবাগত এই মহাসচিবের কাছে নিপীড়িত রোহিঙ্গা জনগোষ্ঠীও ইতিবাচক ফলপ্রসূ একটি সমাধান প্রত্যাশা করছে। রোহিঙ্গা বুদ্ধিজীবীরা মনে করছেন, জাতিসংঘের সুদৃষ্টি পারে রোহিঙ্গাদের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির উত্তরণ ঘটাতে। দর্শক, দেখছিলেন এটিভি বাংলা সংবাদ। সাথে থাকার জন্য ধন্যবাদ। যোগ দিন আমাদের সাথে ফেসবুকে লগ ইন করুন www.facebook.com/atv bangla